কয়েকদিন আগে দাওয়াত পেয়েছিলাম ডাক্তার নানার কাছ থেকে। তার জন্যই আমাদের আত্মীয় স্বজনের মাঝে কেনাকাটার ধুম বেজে গিয়েছিল। দাওয়াত মানে হচ্ছে যেমন ভুরিভূষ, সাজগুজ আর কেনাকাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এদিকে আমার ছেলে অনুষ্ঠানের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে। তার মাথার চুল নাকি অনেক বড় হয়ে গেছে, হিরোদের মতো কাটিং। অনুষ্ঠানে পরবো বলে এই শাড়িটা আমি নিয়েছিলাম, আর এইটা ছিল আমার ছেলের পাঞ্জাবি, আর এই পাঞ্জাবি সেটটি ছিল আমার হাজবেন্ডের। যাই হোক, আমরা অনুষ্ঠানের দিন রেডি হয়ে রওনা দিয়েছিলাম অনুষ্ঠানের উদ্দেশ্যে। রাস্তায় একটু দাঁড়িয়ে আমার নানু আর খালাদের জন্য ওয়েট করলাম। 5 মিনিট ওয়েট করার পর আমার ছেলের ধৈর্যের বাঁধ একদম ভেঙে গিয়েছে। যাই হোক, কিছুক্ষণ পর ওনারা বের হয়ে আসেন, আর আমরা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানে পৌঁছে যাই। অনুষ্ঠানে যাওয়ার পর দেখি যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। তাই আমার গেদার বাপকে বসিয়ে দিয়েছি। বাপ তার ছেলেকে কত চাটু দিচ্ছে যে একটু খা, কিন্তু কে শুনে কার কথা, সে তো এগুলা খায় না। এদিকে আমি ঘুরে ঘুরে সবার একটু ভিডিও করে নিলাম। আমার বোন আর ভাগ্নিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। স্মৃতি হিসেবে ভিডিও গুলো করা হয়েছে যাতে একই ফ্রেমে সবাই বন্দি থাকে। এদিকে আমার ছেলের দিকে এসে দেখি যে প্লেট ভর্তি করে সবকিছু নিয়ে বসে আছে। যাই হোক, সবার দেখা দেখি হলেও কিছু তো খেয়েছে। ওনাদের খাওয়া শেষ হলে পরে আমি বসবো, এরকম একটা প্রিপারেশনে আছি। এদিকে আমি ঘুরে ঘুরে সবার ভিডিও করছিলাম আর দেখছিলাম যে আমাদের কতই না চেনামো, কিন্তু দেখা হয় খুবই কম। সবাই যার যার কেরিয়ার নিয়ে ব্যস্ত, যার যার সংসার নিয়ে ব্যস্ত। আমার বাবাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আমার একমাত্র ভাগিনা আর আমার ভাইকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ডেকোরেশন ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে। আমি মূলত ভিডিও গুলো করে থাকি যে শখের বসে, আর ব্লগ ভিডিও করে থাকি শখের বসে। ভিডিও গুলোর মাধ্যমে মানুষগুলোকে আবার দেখতে পারি। এদিকে ভিডিও করতে করতে আমাদের খাবার চলে এসেছে। খাবারগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। আমার দুলাভাই খাবারের তদারকি করেছিল, তখন এই ভিডিও গুলো করেছিল। শালিকা নাকি ভিডিও বানায়, তার জন্য সে ভিডিও গুলো কালেক্ট করেছিল। একের পর এক খাবার আসছে, আর আমার মাথা ভন ভন করে ঘুরছে। খাবার দাবার বড় বিষয় না, ডাক্তার নানা যে মনে রেখেছে আমি অসুস্থ, এগুলো আমি খেতে পারছি কিনা জিজ্ঞাসাবাদ করলো, এতে আমার মনটা ভরে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন নানা, এত সুন্দর একটি আয়োজনে আমাদের সামিল করার জন্য। মহান আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিয়ে আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক। খাওয়া দাওয়া শেষে সব আত্মীয় স্বজনরা একে অপরের সাথে দেখা করছে, আর এদিকে আমার মজা পাগল ছেলে মজা খাচ্ছে। আর ওনারা হচ্ছে ডাক্তার নানার ছেলে মেয়ে, নাতি নাতনি। সবার সাথে দেখা হয়ে আসলেও খুব ভালো লাগলো। এখানে কাপলরাও বাদ যাবে না, সবাই যার যার ফ্যামিলির সাথে ছবি তুলে নিচ্ছে। এগুলো আসলে দেখতেও খুব ভালো লাগে। আর অন্যদিকে আমার ছেলে আছে লাফালাফি ধাপাধাপির দিকে, তার বাবা বসে বসে পাহারা দিচ্ছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে যেই বের হয়েছে, তখন দেখি যে পানের ব্যবস্থাও ছিল। এটা এক ধরনের পানের মশলা। একটু খেতে খেতে চলে আসলাম। অনুষ্ঠানটির আয়োজন হয়েছে মূলত রফিক কনভেনশন হলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।